হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দা দিয়ে ভীষণ মজার অনেক বেশি খাস্তা ময়দার বিস্কুট তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি, অর্থাৎ চিনি গুঁড়া করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পানি ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম পানি ব্যবহার করায় চিনি আর ঘি ভালো করে মিশে যাবে। ঘিটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি শক্ত করা যাবে না, আবার নরম করে ফেলা যাবে না। ময়দা লাগলে আরো অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেবেন। দেখুন এইরকম টাইট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে বডির উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তেল ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিটাকে এভাবে ভাঁজ করে দিচ্ছি। এতে করে বিস্কুট অনেক বেশি খাস্তা হবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। ময়দা ছাড়াই টেনে টেনে এই রুটি বেলতে হবে। রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার একটি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন। এবার বাড়তি অংশ আমি উঠিয়ে নিচ্ছি। তারপর প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি অংশ দিয়ে একইভাবে নাস্তা তৈরি করে নেব। এভাবে সবগুলো বিস্কুট আমি কেটে নিয়েছি। এবার বিস্কুট ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা স্লোতে রেখে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর বিস্কুটগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই বিস্কুটগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে বিস্কুটগুলোকে উঠিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমার বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই বিস্কুট ভেজে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে 15 থেকে 20 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।